হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি সাত্তার স্যার বলছি। গত ক্লাসে আমরা 13.1টা শেষ করেছিলাম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 13.2 অনুশীলনীটা ধরছি। এখানে আমরা প্রথমে 13.2 অনুশীলনীর গুণোত্তর ধারা জিওমেট্রিক সিরিজের যে তিনটা সূত্র ব্যবহৃত হয়, তিনটা না আরও কয়েকটা সূত্র আছে। প্রথমে আমরা তিনটা দেখাই, তারপর নিচের সূত্রগুলো দেখাবো। সূত্র তিনটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এই তিনটা সূত্র দেখো। 1 নম্বর সূত্র কি বলছো? এনতম পদের সূত্র। দেখো, এনতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। দেখছো সূত্রটা? তাহলে মনে রাখতে হবে আরটাকে আমরা সাধারণ অনুপাত ধরছে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু যোগোত্তর ধারা বা সমান্তর ধারা যেটাকে বলতাম আগে 13.1, সেটাই কিন্তু আমাদের সাধারণ অন্তর ছিল, সেটা ছিল ডি। আর গুণোত্তর ধারা বা সমানুপাতিক ধারা জিওমেট্রিক সিরিজ, এটাই কিন্তু আমাদের সাধারণ অনুপাত, সেটা আর ধরতে হয়। এরপরে দেখো 2 নম্বর সূত্রটা দেখো, সমষ্টি। সমষ্টির সূত্রটা কি বললো? সমষ্টি এস ইকাল টু, দেখো, এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1। এটা তখনই ব্যবহার করতে হবে যখন তোমার আর একের চাইতে বড় হবে, তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে। আর যখন একের সাথে বড় হবে, একের চাইতে বড় হবে, তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে। আর আর যখন একের চাইতে ছোট হবে, তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে। এস ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর এন ডিভাইড বাই 1 মাইনাস আর। তখন এই সূত্রটা ব্যবহার করবো তোমরা। ঠিক আছে? এবার দেখো, দুইটা সূত্র কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে, আর প্রথম সূত্র, তিনটা সূত্র মুখস্থ রাখতে হবে। এখানে ব্যাখ্যাটা দেওয়া হলো এ ইকুয়াল টু প্রথম পদ, আর ইকুয়াল টু, দেখো, আর ইকুয়াল টু সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতটা বের করার নিয়মটা দেখো। বের করার নিয়মটা হলো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। অর্থাৎ যে কোনো পদকে তার পূর্বের পদ দিয়ে ভাগ করলেই কিন্তু সাধারণ অনুপাতটা বেরিয়ে যায়। তবে আমরা নির্দিষ্ট করে দিলাম যে এই কারণে তোমাদের বুঝতে সুবিধা হয় যে সবসময় একভাবে কাজ করবা, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাইলে তোমার এটা হয়ে গেল। আর এন মানে পদ সংখ্যা, এন মানে পদ সংখ্যা। ঠিক আছে? এবার দেখো আরও তিনটা সূত্র আছে, সেই সূত্রগুলো সাধারণত অঙ্ক করতে ব্যবহৃত হয়। দেখো, 1 + 2 + 3 + ডট 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 প্লাস এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টি ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। এই স্বাভাবিক সংখ্যার সমষ্টিটা, এইটা এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো 2 নম্বরে কি বললো? 2 নম্বরটা বলতেছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভাইড বাই 6। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, এটা কি শেষ সূত্র? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র এটা। আর এটা হলো n সংখ্যক, 1 নম্বরটা ছিল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আর এটা বর্গের সমষ্টি। আর 3 নম্বরে হলো ঘনের সমষ্টি, অর্থাৎ কিউবের সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্রটা, প্রথম সূত্রটা যদি মুখস্থ করো, সেই সূত্রটাকে হোল স্কোয়ার করলেই 3 নম্বর সূত্রটা হয়ে যায়। কিন্তু বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা? এরপর দেখো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা সংজ্ঞাটা কি বলছে আমরা একটু দেখি। যে ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগফল সমান হয়, তাকে গুণোত্তর ধারা বলে। কখনো কখনো প্রশ্নে আসতেই পারে যে গুণোত্তর ধারা বলতে কি বুঝো? তাইলে তোমার সংজ্ঞাটা মুখস্থ রাখা দরকার। আর একটা এক্সাম্পল দিতে পারো, যেমন 4 + 16 + 64 + ডট ডট ডট, অর্থাৎ 64কে 16 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা 4 পাই, আবার
16কে 4 দ্বারা ভাগ করলে পাই আমরা 4, তাহলে ভাগফল সবসময় সমান, অতএব এটা গুণোত্তর ধারা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এই শীটটা আমাদের শেষ হয়ে গেল, আমরা নতুন শীটে যাব। দেখো একটা অঙ্কতে আমরা চলে এলাম। 1 থেকে 4 নম্বর অংশ, এগুলো অবজেক্টিভ, এগুলো খুব একটা দরকার নেই। 5 নম্বর অঙ্কতে আসো। দেখো প্রশ্নটা দেখো তুমি, 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ কত? এটা প্রশ্নটা আমরা তুললাম। তোমরা কিন্তু সবসময় এই লেসনটা দেখার সময় বইটা খুলে রাখবা। বইটা খুলে রেখে কোনো জায়গায় যদি আমি প্রশ্ন না লিখি, তাহলে তোমরা বই দেখে সেই প্রশ্নটা বুঝে নিবা। প্রশ্ন না দেখলে কিন্তু অঙ্ক করে তুমি ভালো বুঝতে পারবা না। ঠিক আছে, এখন দেখো এখানে ধারাটির প্রথম পদে ইকুয়াল টু 64। দেখো এই যে প্রথম পদ 64, এই ইকুয়াল টু 64 আসছে। এরপরে দেখো ধারাটির সাধারণ অনুপাত, অনুপাতটা কেমনে বের করে আমরা বলছিলাম, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ। 32কে আমরা 64 দিয়ে ভাগ করলাম, আমাদের এটা হলো হাফ। এখানে আমরা গ্রেটার দেন 1 দিলেও পারতাম, না দিলেও পারতাম। সমষ্টি যখন বের করবো তখন অবশ্যই মানে 1 থেকে বড় না ছোট, তাইলে কোন সূত্রে যাবে সেটা দিতে হয়। এটা তো তম পদ বের করতে বলছে, অষ্টম পদ বের করতে বলছে, এই কারণে এটা না দিলেও হইতো। তবুও তোমাকে বোঝানোর জন্য আমি দিয়েছি যে 1 বড়, এখানে হাফটা কিন্তু ছোট। এনতম পদের সূত্রটা আমরা জানি, এনতম পদের সূত্রটা এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে অষ্টম পদ, আমাদের কিন্তু অষ্টম পদ বের করতে বলছে, অর্থাৎ কোন ধারাটির অষ্টম পদ কত, অষ্টম পদটা আমরা বের করবো। তাহলে সূত্রটা হলো এ আর টু দি পাওয়ার 8 মাইনাস 1, যেহেতু অষ্টম পদ 8 মাইনাস 1, তাহলে এর মান বসালাম 64 আর আর এর মান বসালাম হাফ। এই যে বের করে রাখছিলাম আমরা হাফ, এরপরে আমরা 8 থেকে 1 গেলে থাকে 7। তাহলে আমরা যদি হাফকে পাওয়ার 7 দিই, অর্থাৎ 2কে যদি 7 বার লিখে গুণ করি 128 হয় কিন্তু, আর 1কে 7 বার লিখে গুণ করলে কিন্তু 1ই থাকে। আর দেখো 64 দিয়ে, 64 তো উপরে, আস্থা সংখ্যা মানে উপরে, 64 দিয়ে যদি 128কে আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের 2 হয়। 2 হলে এখানে কিন্তু উপরে 1 আছে, তাহলে কিন্তু উত্তরটা হাফ হয়। বুঝতে পারছো নিশ্চয়ই? অ্যান্সারটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। এবার দেখো আরেকটা অঙ্ক আমরা করাবো আজকে। 6 নম্বর অঙ্কটা দেখো, 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট 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 ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক 5 নম্বর অঙ্কটার মতো এখানে ধারাটির প্রথম পদে ইকুয়াল টু আমরা পেলাম 3, এখানে ধারাটা প্রথম পদ 3 ছিল, আর ধারাটির সাধারণ অনুপাত আর ইকুয়াল টু, এই দেখো দ্বিতীয় পদ 9, প্রথম পদ 3, তাহলে আমরা 9কে 3 দিয়ে ভাগ করছি। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এটা হলো সাধারণ অনুপাত, মানে আর নির্ণয়ের সূত্রটা। তাকে এখানেও আমরা একটু দেখাইছি যে 1-এর চাইতে বড় 3, মানে 8টা বড়। তাহলে সমষ্টি যদি এখানে বের করতাম তখন কিন্তু আমাদের কোন সূত্র পড়তো, যে সূত্রটার মধ্যে এই আর বড় 1 ছোট, সেই সূত্রটা পড়তো। পদের সংখ্যা n ইকুয়াল টু 14, মানে 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এখানে কি, এখানে কিন্তু সমষ্টি নির্ণয় করছে বলছে, 5-এর মতো না কিন্তু, এটা ভিন্ন। এখানে কিন্তু সমষ্টি নির্ণয় করতে বলছে, তাইলে এটা আমাদের অবশ্যই প্রযোজ্য, 1 লিখতেই হবে এখানে। 3 1-এর চাইতে বড়, এটা লিখতে হবে, কেননা আমরা 14টি পদের সমষ্টি দেখো এস এন ইকুয়াল টু এই সূত্র ফেললাম, মানে আর বড় 1 ছোট, 1 ছোট দেখে একটাকে ডান পাশে লিখলাম, এই যে এই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে এস এন ইকুয়াল টু এই সূত্র, তাহলে এস 14 মানে 14টি পদের সমষ্টি, তখন এনের জায়গায় আমরা 14 বসালাম। দেখো এনের জায়গায় 14 বসাইছি। এরপরে দেখো এর মান বসাইছি, আর এর মান বসাইছি 3, এর মান 3, আর এর মানও কিন্তু 3। এখন দেখো 3-এর পর যদি 14 হয়, অর্থাৎ 3-এর পর 14 হলে অনেক বড় হয়ে যায়, মানে সংখ্যাটা গুণ করতে 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 অনেক বড় হয়ে যায়। এই জন্য আমরা আর এটা লিখি নেই, শুধুমাত্র আমরা নিচে মানটা বসে দিলাম। নিচে 3-এর থেকে 1 গেলে 2 থাকে, তাহলে এটা 2 আর উপরে 3/2 নিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এটাই কিন্তু উত্তরটা হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা আজকে কিন্তু এখানে শেষ করব। শেষ করার আগে যে কথাটা তোমাদেরকে বলছি সেটা হলো যে, যদি তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার পড়ানো যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে তুমি
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, বেল বাটনটা ক্লিক করে দিতে পারো, যাতে আমি ফিউচারে ভিডিও দিলে তোমার কাছে আগে চলে যাবে। সেই সাথে আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।